নমস্কার, আমি সাধনা। আবার একটা নতুন ব্লগে আমি স্বাগত জানাই। এখন ঘড়িতে বাজে হচ্ছে 9:30। সবই আমি স্নান করে ফ্রেশ হয়ে এলাম। এইমাত্র স্নান হলো। আজকে ঘুম থেকে উঠে কখন যেন, হ্যাঁ, 8:45 ঘুম ভেঙেছে। আসলে কি জানো তো, রাত্রে বৃষ্টি হয়েছে, আর বৃষ্টিতে ফ্যান চলছিল তো ফ্যানের হাওয়ায় ঠান্ডা লেগেছে। ভোর 4টায় ঘুম ভেঙে গেছে, তো ফ্যানটা অফ করলাম। অফ করে যে ঘুমালাম, আর ঘুম ভাঙেনি। ঘুম থেকে দেখছি, হঠাৎ দেখি 8:45 বেজে গেছে। তারা হুড়ো করে নামলাম, কাজটা সারলাম, বাসি কাজ করলাম, স্নান করলাম। আর এখন এই যে রান্নাবান্না সব শাকসবজি এখানে ছিটিয়ে নিয়ে বসে আছি, যেটা দেখাচ্ছি সেটা দেখাচ্ছি। এই যে এখানে নিয়ে সব রকমের সবজি নিয়ে বসে গেছি। আজকে সব মিশানো সবজি হবে। আছে হচ্ছে এই যে মূলো, পটল, আর এটা লালমি বলে, তোমরা কি বলো গো? কত বড় একটা, কি কেমনই দেখতে না। এই যে একটা লালমি আছে, আছে হচ্ছে ঝিঙে, এটা হচ্ছে বরবটি ডাঁটা, আর এখানে আছে এই যে বড়ি। এই যে বড়ি বড়ি দিয়ে মিশানো সবজি করবো আজকে। মিশানো সবজি আর করা হয়ে ওঠে না। আর ওইদিকে তো ডাল। সকাল সকাল আমার মেয়ে গেছে টিউশনে, ও আবদার, ও বলেছে যে আমি টিউশন থেকে এসে যেন পাউরুটি পাই আর হচ্ছে টোস্ট পাই। এই যে টোস্ট আর পাউরুটি আনা হলো, এখন চাও হয়ে গেছে, চা দিয়ে খাওয়া হবে। তোর আবদার, ওই এসে খাবে হরলিক্স দিয়ে, তো ওই জন্য দুটো পাউরুটি আর হচ্ছে টোস্ট আনা হলো। এইদিকে আমি ওই যে রান্নাঘরে রান্না বসিয়ে এইদিকে ফ্রিজ পরিষ্কার করছি। আসলে হচ্ছে আমার ডাল সিদ্ধ তো হয়ে গেছে, আর এদিকে মেশানো সবজিতে অনেকগুলো জল ছেড়েছে, তো সেদ্ধ হতে আর রান্না করতে তো প্রায় অনেকটাই সময় আছে। আর এদিকে আমার বাসনগুলো মাজা ধোয়া সবই হয়ে গেছে। সবজি যেগুলো কেটে রেখেছিলাম সেই চোকাগুলো তুলে ওই জায়গাটা মুছে নেওয়াও হয়ে গেছে। তো দেখছি হাতে যখন সময় আছে, তো বেশ কিছুদিন থেকে ফ্রিজ আমার পরিষ্কার করাই হয়নি। সেই জন্য ফ্রিজটা সব কিছু বের করে ধুয়ে মেজে ধুয়ে উপর করে রাখলাম, শুকোবে সেই জন্য। আর তারপরে ফ্রিজটা পরিষ্কার করে শুকোতে দিলাম। তারপরে এই যে আমার ফ্রিজ তো পরিষ্কার হয়ে গেছে, ভিতর বাহির সবটাই। আর যেগুলো আমি ধুয়ে রেখেছিলাম সেগুলোও কিন্তু শুকিয়ে গেছে। তো এই ফ্রিজের বক্সগুলোও আমি লাগিয়ে দিলাম, ভেতরে ঢুকিয়ে দিলাম। আর আমি, হ্যাঁ, ফ্রিজের উপরে পেপার পেতে রাখি, কারণ অনেক সবজি শুকনো খড়কুটোগুলো পড়ে, তো পড়লে পেপারই পড়বে। তো মাঝে মাঝে যখন সবজি শেষ হয়ে যাবে, তখন ওই পেপারটা ঝেড়ে আবার নতুন করে পাতা যাবে। আমি কিন্তু প্রত্যেকটা থাকেই এইরকম পেপার পেতে নিই। তোমরা কে কে পেপার পেতে রাখো বলিও তো। আর হ্যাঁ, এই যে ফ্রিজের ওই পারে যে থাকগুলো আছে, বোতল রাখা, তারপরে আমি অনেক জলের বোতল রাখি, আছে হচ্ছে টমেটো সস, চিলি সস, তার সোয়া সস, সব কিছুই আছে। ওই জায়গাগুলোতেও কিন্তু আমি পেপার পেতে রাখি, কারণ জল যদি পড়ে যায় তো দেখবে জলগুলো ঢুকে যায় ভেতর ভেতর। সেই জন্য আমি পেপার না, যে শাড়ির ভাঁজে যে স্পঞ্জের তুলোগুলো পাই, ওগুলোই পেতে দিই আমি, কারণ জলটা টেনে নিয়ে ওটাতে। কি আমার একটা সুন্দর আইডিয়া, তাই না? তো তোমরা কে কে এরকম করো বলো তো। আর এর মধ্যে কিন্তু আমি সবজিও মাঝে মাঝে নাড়তে যাচ্ছি। তো বেশ ফ্রিজের ভেতরটা পরিষ্কার করলে ভালোও লাগে। আর কিছুদিন থেকে সবজিগুলো অগোছলও হয়েছিল, এই নিচ্ছি বের করছি আবার তাড়াহুড়ো করে ঢুকিয়ে দিচ্ছি, এই রকম করতাম। তো ফ্রিজটাও পরিষ্কার হয়ে গেল, আর সুন্দরভাবে আমি সবজিগুলো কিন্তু ভালো করে রেখে দিলাম সাজিয়ে। আর এই যে আমার সবজিও হয়ে এসেছে ফ্রিজ পরিষ্কার করতে করতে, এখন শুধু নামানোর পালা। আর ওইদিকে ভাত বসানো আছে, ভাতও ফুটে গেছে। তো আমার এক হাতে দুই রকমের কাজ কিন্তু অলরেডি হয়েই গেল। তোমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেল, আর এখন আমি না বসে আছি। ছবি গেছে কম্পিউটারের পরীক্ষা দিতে, ওর তো কম্পিউটার ক্লাস শেষ হয়ে গেছে, তাই পরীক্ষা দিতে গেল আজকে। তো ভাবছি যতক্ষণ না আসে, তো একটু যেগুলো ফ্রিজ পরিষ্কার করে আমি সবজিগুলো রাখলাম সেগুলো একটু তুলে ধরি। তো যাই হোক, এই যে আমি ক্যারি ব্যাগের মধ্যে ফ্রিজের মধ্যে ক্যারি ব্যাগের মধ্যে ভরে সবজিপাতি রাখি। তো এই যে হচ্ছে আমার সব সবজি রাখার জিনিসপত্র। তো দুধটা ঢাকা ছিল না, ঢেকেও দিলাম। আর কেমন হয়েছে গো আমার সবজি রাখা?
শুভরাত্রি জানিয়ে আমি আবার ভিডিওটা শুরু করলাম। সারাদিন যাওয়ার পরে এই যে এখন ঘড়িতে বাজে রাত 11টা। তো মিঠি গান থেকে এলোই 9:30টায়। তারপরে আমরা খেতে বসলাম। খেতে খেতে প্রায় 10:30 পৌনে 11টা বেজেই গেল। তখন মশারি খাটাবো, বিছানা করবো, সবাই মিলে ঘুমাবো। আর মিঠি এই যে চুল বেঁধেছে। আসলে চুল ওর বারে বারে বাঁধতে গিয়ে ছুটে যাচ্ছে, তাই বারে বারে আবার বাঁধছে আর বিরক্তও হয়ে যাচ্ছে। তো এই শেষমেশ চুল বেঁধে এখন একটু বসলো। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন।